আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রান্না করব একেবারে পেঁয়াজ রসুন ছাড়া একটা পদ, সেটা হচ্ছে কোরমা, কাঁচকলার কোফতার কোরমা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা আর একটা বড় সাইজের আলু, দুটোকে একসঙ্গে কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে ঠান্ডা হওয়ার পরে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এবারে মশলা মেশাবো। এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি রান্নায় একটু হলুদ গুঁড়োটা বেশি ব্যবহার করি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো, দেবো লঙ্কার গুঁড়ো, এটা নর্মাল লঙ্কার গুঁড়ো, আর দেবো ভাজা মশলা। এতে ছিল ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা আর কিছু গোলমরিচ। দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মেখে নেব। দিয়ে দেবো এটাই কালো জিরে, দিয়ে ভালো করে আবার মেখে নেব এটাকে। এবারে একটা একটা করে কোফতার মতো করে আমি গড়ে নেব। মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দেবো, আপনারা চাইলে কাজুও দিতে পারেন, তবে আমি শুধু কিশমিশ দিয়েছি। দিয়ে এরকমভাবে গোল গোল করে গড়ে নেব। এই যে এইভাবে সবগুলোকে এক এক করে গড়ে নেব। আসলে নিরামিষ তো, এতে ভেতরে একটা কাজু বা কিশমিশ দিলে ভীষণ ভালো লাগে খেতে। এই যে কোফতাগুলো সব তৈরি হয়ে গেল। এবার গ্রেভির জন্য মিক্সিং জারে আমি কিছু কাজু আর কিছু কিশমিশ নিয়ে নেব। নিয়ে এটাকে একবার ব্লেন্ড করে নেব। নেওয়ার পরে দিয়ে দেব টক দই। এই 1 চামচের মতো টক দই দিয়েছি আমি। দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। এই যে সমস্ত পেস্ট ভালো করে হয়ে গেলে এবারে দিয়ে দেবো একটা টমেটো। দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এই যে পেস্ট করা হয়ে গেছে আমার। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আমি সাদা তেল দিয়েছি এখানে। দিয়ে কোফতাগুলোকে এক এক করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে কিন্তু ভাজা হবে। এই যে একেবারে লাল লাল করে ভাজা হবে, সবকটা ভেজে তুলে নেব এইভাবে। এই যে সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি গ্রেভিটা তৈরি করে নেব। দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। এবারে গোটা গরম মশলা দিয়ে দেবো, একটা এলাচ দিয়েছি, একটু দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কাজু ভেঙে ভেঙে। এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্ট, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষতে থাকবো। একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষবো কিছুক্ষণ মশলাটা। দিয়ে মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো। গরম মশলায় আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। বেশ খানিকটা জল দেব যাতে কোফতাগুলো এতে দিতে পারি। আচ্ছা, ঝোলটা ফুটে উঠলে এবার এক এক করে কোফতাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। এইভাবেও করতে পারেন। আবার আরেকটা রকম করা যায়, কোফতাগুলোকে সার্ভিং বোলে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু কোরমার যে ঝোলটা আমি তৈরি করেছি সেটাকে ভালো করে ফুটিয়ে যতটা আপনার গ্রেভি দরকার ততটা গ্রেভি রেখে কোফতাগুলোর উপরে ঢেলে দেয়া, এটাও করতে পারেন। দুইভাবেই করা যায়। তবে যখন পরিবেশন করবেন একটু গরম গরম পরিবেশন করলেই খেতে কিন্তু ভালো লাগে এটা। কোফতাগুলো খুব নরম, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। হালকা হাতে নাড়াচাড়া করে ফুটে উঠলে যতটা গ্রেভি রাখার দরকার ততটা গ্রেভি রেখে নামিয়ে নেব। আচ্ছা, নামানোর আগে বেশ খানিকটা কিন্তু ঘি দেব। ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলে আমাদের কাঁচকলার কোফতাটা একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।